হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো যে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 7টায় বেজে গেছে। তো যাকে ছেলেকে উঠিয়ে নিয়েছি, ওকে এখন তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দেবো। আজকে স্নান করাতে হবে, গতকাল করানো হয়নি। আজকে একটু ভালো করে স্নান ধান করিয়ে তারপরে স্কুলে পাঠাবো। তো টিফিন খাবার দাবার সবই রেডি হয়ে গেছে। তো আজকে একটু অন্যরকম টিফিন দিলাম, দেখা যাক ও খাই কি না, কারণ চেঞ্জেস করতে হবে। একই রকম টিফিন দিলে পরে না ও বোরিং হয়ে যায়। অন্যরকম টিফিনে দিলাম। তো যাকে ওয়েদারে ওইরকমই হয়ে আছে, গতকালের মতো সকালবেলা যেরকম ওয়েদার, দুপুরবেলা রোদটা ওঠে, তো এখনও ওরকমই আছে, কিন্তু কালো মেঘও আছে। বোঝা মুশকিল কখন কি হয় না হয়। তো যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটা তোমরা সবাই শেয়ার করো। কি এটা এখন খেলার দরকার নেই, ও আরে স্কুল যাবে রে বাবা, দেরি হয়ে যাবে না, ওই জন্যই তো। এই যে বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে, আর আমার বর তো এই যে ঘুমোচ্ছেই, ওর ইভিনিং ডিউটি আছে। তো যাকে চলো দিয়ে আসি ছেলেকে আগে গাড়িতে উঠিয়ে। তো বেটুকে দিয়ে চলে এসেছি। এখন আমি একটু সকালের টিফিন করে নেই, ছেলের জন্য যেটা দিয়েছে ওটাই আছে আমার জন্য। তো আজকে বানিয়েছি হচ্ছে আলু পরোটা আর হচ্ছে এই যে আপেল। তো চলো আমি একটুখানি খাই, খিদে পেয়ে গেছে আমারও, সেই সকাল 6টা থেকে চলছে দৌড়াদৌড়ি। তো সকালে খাওয়ার জন্য এখন একটু মাছ ভেজে নিচ্ছি। মাছের ভাজাটা কড়া করে ভেজে নিই, আর তার সাথে আছে হচ্ছে যেটা আলু দিয়ে সজনার তরকারি, আর এদিকে আছে মাছের ডাল, কাঁঠাল দিয়ে করেছে নাকি, আর এদিকে আলু ভাজা। তো আমার বেটুলে এই যে চলে এসেছি স্কুল থেকে। তো আমরা বসে বসে এখন চকোস খাচ্ছিলাম, এই যে চকোস ওর খাওয়া হয়ে গেছে, এখন আমি খাচ্ছি। চকোসগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো দুধ দিয়ে না এমনি ভাল লাগে। আর যে ও খেলা শুরু করেছে, এরপরে ওকে ভাত খাওয়াবো। গরম, প্রচণ্ড গরম, গরমে ভালো লাগছে না। আসার সময় টক দই নিয়ে আসলাম আর চিড়া নিয়ে আসলাম, দেখি আমি দুপুরবেলা দই আর চিড়া খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না, সকালে একবার খেয়েছে। তো যা গরম পড়েছে, দুপুরবেলা আর ভাত খেতে ইচ্ছা করছে না। ছেলেকে আনার সময় নিয়ে এসেছিলাম টক দই আর হচ্ছে চিড়ে। তো এই যে দই আর চিড়ে, এটা আমার অল টাইম ফেভারিট গরমকালে খাওয়ার হিসাবে। তো তোমরা কে কে, তোমাদের কার কার পছন্দ জানিও, আমার তো খুবই ভালো লাগে। তো চলো এখন দুপুরে এটাই করবো আমার লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ছাদে যাই। তো ছাদটা আজকে একদম ফুলফিল পরিষ্কার করা হয়ে গেছে। তো এদিকে এই যে দুপুরে ঘুমানোর জন্য বিছানাও রেডি করে নিয়েছি, ছেলেকে নিয়ে আসবো। তো উপরে কাপড়ও দেওয়া আছে, দেখি আসি কাপড়গুলো শুকিয়ে গেছে হয়তো বা। আর ছাদটা তোমাদেরকে দেখাই, কালকে তো খালি কিছুটা পরিষ্কার হয়েছিল, ফুলফিল তো পরিষ্কার হয়নি, আজকে হয়েছে মোটামুটি পরিষ্কার। চলো রোদ উঠেছে প্রচণ্ড পরিমাণে, আর তার সাথে হচ্ছে হাওয়া। তো ছাদের মধ্যে যে চেয়ার দুটো ছিল, ওটাকে এই যে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, নাহলে ধুলোবালিতে চেয়ারগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। এই যে ছাদটা আজকে পরিষ্কার করা হলো, হাবি জাবি আবর্জনা যা ছিল, আর টুকটাক এগুলো তো থাকবেই, কাজের জিনিস এগুলো, তাছাড়া একদম নিট অ্যান্ড ক্লিন। আর এই যে ভাঙা চেয়ারটা, এটারও ব্যবস্থা করা হবে, এই সাইডে এগুলো রেখে দিয়েছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে না দেখতেও ভালো লাগে। গাছগুলোতে তখন দিলাম জল, অ্যালোভেরা গাছ তো নেই সেরকম, যে কটা আছে ও কটাই আর কি। এখানকার এই যে টাইলসটা গেছে ভেঙে, কবে থেকে মিস্ত্রিকে আসতে বলা হচ্ছে, বাট আর আসে না। আসলে ছোটো কাজ না, ছোটো কাজের জন্য ওরা সহজে আসতে চায় না, বড়ো কাজ হতো তবে ঠিক চলে আসতো।
এই যে রোদ, কি পরিমাণে রোদ, বাবারে বাবা। এবার গ্রীষ্মকালও ফাটিয়ে দেবে মনে হচ্ছে, আর তার সাথে বর্ষাকালও ফাটিয়ে দেবে আর কি। তো চলো জামা কাপড়গুলো নিয়ে একবারে নিচে চলে যাই। গুড ইভিনিং বন্ধুরা। তো ইভিনিং বলতে ইভিনিং না, এখন বাজে হচ্ছে 5:45। ওকে দাঁড়াও। তো এই যে ছাদে আসলাম, ছেলে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে, তাই বললাম যে চলো ছাদটাও পরিষ্কার করা হয়েছে, তো ছেলে খেলানোর জন্য নিয়ে এসেছি। ওরে বাবা, আস্তে আস্তে চালাও। এদেরকে আবার ঝাড়ুটাকে এরকম করে রাখলো, আমি এটা বুঝিয়ে রেখেছিলাম। ছাদ পরিষ্কার থাকলে পরে যে বাচ্চাগুলোকে পুচকুটাকে খেলানো যায়, কারণ আমাদের এখানে আশেপাশে নেই হচ্ছে ছাদ, যার জন্য চলো একটুখানি খেলাধুলা করি। আর এই যে সূর্য অস্ত যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। মন খুলে খেলছে। তো এখন সন্ধ্যার একটু টিফিন বানাচ্ছি। তো টিফিনে আজকে বানাচ্ছি হচ্ছে ঝাল সুজি। ছেলেদের সঙ্গে একটু খেললাম, ওপরে খেলাধুলা হলো। বাবা ওদিকে যাও, তেল ছিটাবে। এর মধ্যে এখন একটু হলুদ দেবো, তারপরে সুজিটাকে ভেজে নেব। করতে থাকি। তো এই যে সুজিটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভেজে নিচ্ছি। এখানে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হবে, একটু লবণ লবণ হবে, আর হালকা মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগে খেতে। চলো এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে করতে থাকি। হালকা হালকা জল দিয়ে নাড়তে থাকি। অল্প অল্প জল দেব আর ভাজতে থাকবো। তো আমার এই যে ঝাল সুজি হয়ে গেছে। কমপ্লিট। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 11:15। এখন শুয়ে পড়বো। আর বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে, মনে হয় ঝড় আসবে, কিন্তু যতটা আইডিয়া করতে পারছি যে ঝড়টা আমাদের এদিকে হলেও হতে পারে, আবার না হওয়ার সম্ভাবনাই বেশি। হাওয়াটা ওইদিকে চলে যাবে, মানে যেদিকে হবে সেদিকে একবারে দুমড়ে মুচড়ে একবারে শেষ করে দেবে কালবৈশাখী ঝড়। মানে ওই প্রকোপটা তো ওই রকমই হলো এই সাইডটাতে। কি জানি বাবা, এই গ্রামগঞ্জে যখন এই যে এরকম কালবৈশাখী মানে এই শিলাবৃষ্টিগুলো হচ্ছে, চাষিদের অবস্থা মানে একবারে যাচ্ছা তাই, মানে বলার না। আসলে আমাদেরও তো গ্রামেই বাড়ি না, মানে গ্রামে হচ্ছে আমাদের মামা বাড়ি, আমার ঠাকুমা বাড়ি হচ্ছে সব গ্রামে। তো ওখানে তো সবাই হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল। তো এই যে কৃষিকাজ, কৃষকরা যারা হচ্ছে এই যে চাষবাস করেছে, কারণ এই যে কদিন যে একবারে টানা বৃষ্টি গেল, আলু চাষিদের একবারে অবস্থা তো খুবই খারাপ। মানে খবরে দেখছি, নিউজগুলোতে দেখছি না, পেপারে, তো মানে এত খারাপ লাগছে, মানে কি বলবো। আমরা তো আছি কংক্রিটের বাড়ির ভেতরে, আরামে আছি, কিন্তু গ্রামে যে কি অবস্থা। হ্যাঁ, আমার ঠাকুমার নাম, আমার ঠাকুমার নাম হলো বাসনা। আর তোমার দাদার নাম কি? আমার দাদার নাম, আমার দাদার নাম হলো গোড়াচাঁদ। গোড়াচাঁদ? তোমার পাপার নাম কি? জানো না আমার পাপার নাম কি? ও এখন সবার কথা জিজ্ঞেস করবে। দাদু?
আমার দাদুর নাম কি বলো তো? ওই যে পাপা, আমার দাদুর নাম আমার মহৎ। পাপা আর আমার পাপার কে? হ্যাঁ, পাপার। পাপার হ্যাঁ, ও তাহলে দুইটা বাবাকে, একটা কোন দুইটা পাপা পাপা? আরেকটা কে? আরেকটা কে? আরেকটা দাদু দাদু। না? ও, পাপার দুইটা পাপা, হ্যাঁ, একটা দাদা একটা দাদু। কত বুদ্ধি ওর। হুম, একটা কে? বুঝেছি। একটা কে বলো? কে? তো যাকে বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।